এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা টেরারিয়াম বানাতে হয় বাসায় বসে কম খরচে। ঠিক আছে? শুরুতে আমি আপনাকে বলে দিব যে আপনি কি জিনিসপত্র নিয়ে বসবেন। তারপর হচ্ছে যে কি ধাপ আসবে সেটাও এক নাগাড়ে বলে দিব এবং তারপরে আমরা একসাথে বসে দেখব যে আমি কিভাবে বানাচ্ছি। তারপর আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন আর বানাবেন। কেমন? চলেন। আমি হচ্ছে আপনাকে ১ম এ দেখাই যে আমি কি নিয়ে বসেছি। যেমন আমার কাছে দেখেন একটা বড়সড় জার আছে। এটাতে যদি আমি টেরারিয়াম বানাই খুবই সুন্দর লাগবে। বড়সড় তো, ছিপিও সুন্দর। আপনার এত ফ্যান্সি জার না হলেও চলবে। ওই বিস্কিট-টিস্কিট রাখার জন্য এরকম বয়াম পাওয়া যায় না? দেখেন আমি ভিতরে কি জানি একটা রেখে দিয়েছি। সো এরকম বয়াম বা এই যে এরকম হলেও চলবে। ঠিক আছে? আজকে আমি এটা ইউজ করব। ওকে? সো মোট কথা আপনি জাস্ট মাথায় রাখবেন যেন ছিপিটা এরকম হয় যে বাতাস হচ্ছে ভেতরে ঢুকছে না বা বের হচ্ছে না। হ্যাঁ? এরকম ছিপি হলে ভালো হয়। ওকে? এটা ১ নাম্বার জিনিস। ২ নাম্বার জিনিস হচ্ছে আমাদের মাটি লাগবে। আমি অবশ্যই এখানে মাটি নিয়ে বসি নাই। মাটি হচ্ছে যে ফ্লোরে আছে ওখানে। সো মাটিটা আমি একটু স্পেশালি তৈরি করি। টেরারিয়ামের জন্য মাটি কিনতে পাওয়া যায়। কিন্তু আপনি যদি বাসায় বানান জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে আমি এরকম মাটি নিব যেটাতে পানি দিলে যেন কাদা না হয়ে যায়। বা মাটিটা যেন এরকম না হয় যে অনেক বেশি শুকনা, হ্যাঁ? বালি যেন না হয়। মিক্স থাকতে হবে। যেমন আমি যখন মাটি বানাই আমি হচ্ছে মস, তারপর হচ্ছে কয়লা, হ্যাঁ? নারকেলের ছোবড়া আর হচ্ছে ফুলের যেই মাটি পাওয়া যায় কিনতে সবগুলো একসাথ করে নিজে মাটি বানাই আমি সবসময়। ঠিক আছে? তো আমাদের জার গেল, মাটি গেল। ৩ নাম্বার যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্ল্যান্ট স্পিসিস। আপনার প্ল্যান্ট যদি ভালো না হয় আপনার টেরারিয়াম কিন্তু টিকবে না। যেমন এই প্ল্যান্টটা ভালো টেরারিয়ামের জন্য এবং এইটা খুবই বিখ্যাত একটা প্ল্যান্ট, হ্যাঁ? এই যে বা এইটা দাঁড়ান এটা একটু মাটিতে আগান কারণ এই যে এটা দেখতে পাচ্ছেন? সো এই প্ল্যান্টগুলো হচ্ছে আপনার খুবই ভালো থাকে। এইটা আমি এক্সপেরিমেন্টাল নিয়েছি দেখার জন্য যে কি জিনিস। আর এটাও আমি টেরারিয়ামের ভেতরে দেখেছি। সো আপনার কাজ হচ্ছে আপনি টেরারিয়াম বানানোর আগে একটু সার্চ দিয়ে দেখবেন যে কোন প্ল্যান্টটা ভালো, এই প্ল্যান্টটা আদৌ যায় কিনা বা টিকবে কিনা। ওকে? তারপর একটা জিনিস লাগবে আমাদের সেটা হচ্ছে যে এই বস্তু এইখানে এটার নাম হচ্ছে নেট। আপনি এখানে মশা দেখতে পাচ্ছেন বা মাছি। এটা লিটারেলি মশা মাছির নেট। এটা আমাদের লাগবে কেন? কারণ আমরা টেরারিয়ামের যে নিচের লেয়ারটা আছে না? একদম নিচে যেটা এটা এখানে হচ্ছে আমরা পাথর দিয়ে শুরু করব। ভালো ড্রেনেজের জন্য আমরা এটা করব। এবং পাথরের ওপরে পাথর বা শুকনো যেকোনো কিছু পাথরের উপরে দেখেন আমার কাছে ডিফারেন্ট পাথর আছে। পাথরের উপরে হচ্ছে আমরা একটা নেট দিব। নেটের উপরে হচ্ছে আমরা মাটির লেয়ার দিব। তাতে হবে কি যদি কখনো আমরা বেশি পানি দিই আমাদের হচ্ছে যেন ওই শিকড়টা যেন পানিতে জমে পচে না যায়। ঠিক আছে? বা ওই বাতাস যেন একটু পায় শিকড়গুলো যেন নিচের দিকে যেতে পারে সেজন্য হচ্ছে আমরা এই কাজটা করব। সো শর্টকাটে জিনিসটা হচ্ছে এরকম আমি জার নিব, জারের নিচের লেয়ারে হচ্ছে পাথর দিব, তারপরে একটা নেট দিব যেন ওই মাটি আর পাথর একসাথ না হয়ে যায়। তার উপরে মাটির লেয়ার দিব, তার উপরে আমি আমার আচ্ছা মতো ইচ্ছে মতো ডিজাইন করব। প্ল্যান্ট বলি বা আপনার বিভিন্ন টুইগ বলি, হ্যাঁ? দিয়ে। সো এই হচ্ছে আমাদের ব্লা ইন্ট্রো পর্ব শেষ। চলেন আমরা কাজে চলে যাই, হ্যাঁ? আচ্ছা এক নজরে এই হচ্ছে আমার স্টুডিও বলা চলে এখনকার। মানে এখানে হচ্ছে কাজ করব আমি। এই যে অ্যামাজনের একটা প্যাকেট নিয়ে আসছি। অ্যামাজন আমাদেরকে স্পন্সর করে নাই বাই দ্য ওয়ে। আমরা হচ্ছে এটার উপরে রেখে কাজ করব। এখানে হচ্ছে আমাদের মাটিটা আছে। মাটিতে আপনার এই যে ছোট পাথর দেখতে পাচ্ছেন? এগুলো ইচ্ছাকৃতভাবে এইরেশনের জন্য অ্যাড করা হয়েছে। এখানে এছাড়াও আছে শুকনো মস। এই যে এটা আমি সামারে বানিয়েছি মাটি। এখন একটু পানি দিয়ে একটুখানি পানি হালকা পানি দিয়ে রেখেছি দেখেন। মাটিটা চাপ দিলে দেখেছেন? মাটির কালার দেখেছেন? So this is the soil you want. This is very important. Look, can you see the worm? Look. Some of you might have screams. But this is very important. This thing here says that my soil is super healthy and I want it to be healthy. Okay? Okay. So আমরা একদম নিচের লেয়ারে যেতে দিতে পারি। আমি বলেছি পাথর দেওয়ার জন্য কিন্তু আমি শুরুর দিকে এটাও করতাম। এই যে কাঠের গুঁড়ি আছে না? কাঠের গুঁড়ি ব্যবহার করতাম। আপনি চাইলে এটা দিতে পারেন শুরুর লেয়ারে অথবা আপনার কাছে যদি একদম প্রফেশনালটা যেটা থাকে এই যে এটা হচ্ছে আপনার শুকনো ক্লে জাতীয় আর কি জানি বলে লিকা না কি জানি বলে এটাকে, হ্যাঁ? এটা আমি অ্যামাজন থেকে কিনে এনেছি। টেরারিয়াম হালকা থাকবে এটা দিলে। অথবা আপনি যদি মনে করেন যে না ভারী হোক কি হয়েছে পাথর দিতে পারেন। আমি ডিফারেন্ট পাথর কিনে এনেছি এখানে যে দেখা যাচ্ছে, হ্যাঁ? এই আর কি। চলেন আমরা শুরু করে দিই, হ্যাঁ? আচ্ছা আমার প্রথম কাজটা হতে পারে যেই নেটটা আমি এনেছি সেটা হচ্ছে আমার যে জার আছে সেটার আদলে কেটে নেয়া।
ঠিক আছে? এবং সেটা করার সহজ উপায় হচ্ছে জারটাকে ওপরে রেখে আপনার একটা আইডিয়া হওয়া যে আমি পাথর হচ্ছে এতটুকু দিব, সো জারটার মাপ হচ্ছে এরকম। এরকম করে রাউন্ড করে কেটে নেয়া। উল্লেখ্য, আপনি যখন নেট কিনবেন তখন এই জিনিসটা মনে রাখবেন যে নেটটা যেন এরকম ব্ল্যাক অর গ্রে হয়। গতবার যেটা হয়েছিল আমি নতুন যখন ছিলাম তখন হচ্ছে এই বস্তু কিনে এনেছিলাম সাদাটা। এবং সাদা নেট ভেতরে দিলে হয় কি? ওইটা আপনার দিকে তাকায় থাকবে পরবর্তী ৬ মাস। মানে দেখা যাবে যে আর্টিফিশিয়াল কিছু একটা ভেতরে। কিন্তু আপনি যদি মাটির রঙের কেনেন বা কালো কেনেন তখন হচ্ছে ওটা মাটির সাথে মিশে যাবে। মানে বোঝা যাবে না যে ভেতরে একটা লেয়ার আছে। ঠিক আছে? সো নেট কেনার সময় ওভাবে দেখতে পারেন। আচ্ছা, সো আমরা হচ্ছে যে এটা কেটে ফেলবো এখন এরকম রাউন্ড করে। এটা আর আমি আপনাকে দেখাচ্ছি না, আমি কেটে নিচ্ছি। আপনি আপনার মতো করে কেটে নিন। ওকে? ওকে ডোকি। Oh, look, what did I do? ওকে, সো এটা এভাবে করে এভাবে দিয়ে দিলে রাউন্ড করে নেব। একটু রাউন্ড করে নিই। সো কেটে নেওয়ার পরে আমি হচ্ছে একটু দেখার চেষ্টা করি যে এটাকে আমি ভেতরে যদি নিই তাহলে এটা প্রপারলি বসবে কিনা। হ্যাঁ, বসবে। আচ্ছা, এবার হচ্ছে ১ম লেয়ারটা আমি এটা ব্যবহার করছি। আপনি আপনার পছন্দ মতো পাথর কিংবা আপনার ওই যে কাঠের গুঁড়ি দেখিয়েছি, যেটা আপনার কাছে আছে, হ্যাঁ, পছন্দ মতো সেটা হচ্ছে আপনি নিয়ে নিন। ওকে? আমার একটা মোটামুটি লেয়ার হয়েছে। আমি আরেকটু দিতে চাচ্ছি। আরেকটু অল্প একটু দিই। তারপরে হচ্ছে ইয়াপ, I think that's enough. এরপরে হচ্ছে আমি নেটটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেই নেটটা কেটে নিয়েছি। ১ম লেয়ারটাতে আমি আমার পছন্দ মতো সাবস্ট্রেট দিয়েছি। দিয়ে হচ্ছে ওই যে নেট কেটে নিয়েছি, নেটটা ব্যবহার করেছি। হ্যাঁ? এবার হচ্ছে আমি উপরে মাটি দিব। আপনি আপনার পছন্দ মতো সাবস্ট্রেট ব্যবহার করুন। ওই যে কাঠের গুঁড়ি বলেছি কিংবা পাথর বলেছি, যেটা আপনার হাতের নাগালে আছে সেটা। আমাদের উদ্দেশ্য হচ্ছে কেবল মাটিটাকে ওই পাথরের থেকে আলাদা করা, একটা লেয়ার তৈরি করা। সেটা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা মাটি দেয়া শুরু করব। এবং আমরা একদম অনেক বেশি উঁচু করে ফেলবো না, এবং চাইলে আমরা এখানে ডিজাইনও করতে পারি। যেমন আমি ফ্ল্যাট দিতে পারি একদম এভাবে, অথবা আমি এরকম করে মাটি দিতে পারি, এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে এরকম করে আপনার ডিজাইনটা কি করবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি মাটি কিভাবে দিবেন। আমি মনে হয় এটাকে এভাবেই রাখবো। ঠিক আছে? চলুন শুরু করে দিই। আচ্ছা, মাটির একটা লেয়ার হয়ে যাওয়ার পরে আমি ১ম যে ইনপুটটা দিয়েছি সেটা হচ্ছে অ্যাসপারাগাসটা, এবং এখানে আমার কাছে অনেকগুলো আইটেম আছে। আমি যেকোনো আর ১ টা চুজ করব, সর্বোচ্চ ২ টা। কারণ আমি চাই না এই জায়গাটা অনেক হিজিবিজি হয়ে যাক। যেমন আমি যদি আপনাকে দেখাই, অলরেডি এটা একটা সুন্দর জিনিস। তাই না? সো আমি জাস্ট একটা ডিফারেন্ট কালার এড করতে পারি। আর পাশাপাশি হচ্ছে আমি বেশ কিছু মস আছে আমার কাছে। এখান থেকে হচ্ছে আমি আমার পছন্দ মতো মস ব্যবহার করব, যেটা আমার ভাল লাগে। ঠিক আছে? এবং হচ্ছে ডেকোরেশনের জন্য আমি কয়েকটা পাথর দিয়ে দিব। ঠিক আছে? চলেন শেষ করে ফেলি। ওকে, লুক এট দিস ওয়ান হিয়ার। আমাদের মোটামুটি কাজ শেষ বলা চলে। আমি অ্যাসপারাগাসটা দিয়েছি অনেকটা সেন্টার্ড করে। আর এই পাশে হচ্ছে একটু কালার এড করার চেষ্টা করছি। এই কালারটা বেশি কালারফুল ছিল। একই জিনিস আরেকটা ছিল ওই যে ওইদিকে। এই যে এগুলা বেশি দিতে চাই নাই। হ্যাঁ? গ্রিন ২ টা রাখি নাই। জাস্ট যত সিম্পল করা যায়। এখন আমি যেটা করব, শেষ লেয়ারে আমি কিছু মস দিয়ে দিব। হ্যাঁ? তারপর হালকা পানি দিব। পানি দিয়ে হচ্ছে আমার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা, কাজের মাঝখানে একটা ছোট্ট কথা বলে রাখি। এই ভিডিওটা একটা স্পন্সরড ভিডিও, এবং এই ভিডিওটা স্পন্সর করেছে TapTapSend। এটা হচ্ছে সেই অ্যাপটা যেটা নিয়ে আমি প্রায় কথা বলি, এবং এটা হচ্ছে সেই অ্যাপটা যেটা দিয়ে আমি পার্সোনালি বাংলাদেশে টাকা পাঠাই। সো আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন যে বিদেশ থেকে এই ভিডিওটা দেখছেন এবং কখনো TapTapSend ব্যবহার করেন নাই, আপনি ব্যবহার করে দেখতে পারেন। অ্যাপটা ভালো। হ্যাঁ, আমি নিজে চালাই। এবং হচ্ছে আপনি যদি ১ম বার ট্রান্সেকশন করেন এবং KKS কোডটা ব্যবহার করেন, আমার কোড, তাহলে আপনি ইউরো, ডলার, পাউন্ড যাই বলেন না কেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি বোনাস হিসেবে পাবেন। ঠিক আছে? জাস্ট ব্যবহার করে দেখেন। এটাই বলতে চেয়েছিলাম। আমরা কাজে ফিরে যাই। চলেন। সো টাইরিয়াম বানানোর সময় আমরা জাস্ট একটা জিনিস খেয়াল রাখবো যে কোন দিকটা ফ্রন্ট। আমি এই দিকটাকে ফ্রন্টের মতো করে রাখতে চেয়েছি, যেহেতু এখানে একটা কালার আছে। পুরোটা মস দেওয়ার পরে বোঝা যাবে। এনিওয়ে, লেটস ফিনিশ ইট। ওকে? জাস্ট মসগুলো দিয়ে দিব পছন্দ মতো। তারপর হচ্ছে একটা শেপ দাঁড়িয়ে যাবে মোটামুটি। লেটস ডু ইট। আচ্ছা, আমাদের টায়ারটা মোটামুটি দাঁড়িয়ে গেছে বলা চলে।
আমরা হচ্ছে এখানে কিছু মস দিয়েছি। এখন হচ্ছে ডেকোরেশনের জন্য আমরা কয়েকটা পাথর ব্যবহার করতে পারি। অনেকে আবার করে কি জানেন? পুরা লেয়ার জুড়ে পাথর দিয়ে দেওয়ার চেষ্টা করে। ডোন্ট ডু ইট। হ্যাঁ? গাছের হচ্ছে একটু নিঃশ্বাস নেওয়ার দরকার আছে। আপনার টেরারিয়াম হোক কিংবা হচ্ছে আপনার ওপেন হোক, যেকোনো কিছু কখনো টবে ভর্তি করে এরকম লেয়ার করে পাথর দিতে হয় না। ঠিক আছে? আপনি মস দিতে পারেন। এই গাছটা কি সুন্দর লাগছে দেখেছেন? ওহ মাই গড! বেস্ট চয়েস, বেস্ট চয়েস। আচ্ছা, চলেন আমরা তাহলে পাথর দিয়ে দিই ২-১ টা, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা, আমাদের টেরারিয়াম মোটামুটি একদম শেষের দিকে। আমি ওই টেরারিয়াম বানানো আর হচ্ছে ভিডিও বানানো ২ টা আসলে আলাদা, আলাদা ২ টা জিনিস। ২ টা একসাথে করে জগা খিচুড়ির অবস্থা সবকিছু দেখাতে পারি না, বাট ইউ গট দ্য পয়েন্ট। আমি একটা টুইগ এড করতে চাচ্ছি, যেটা হচ্ছে এটা একটু সুন্দর করবে দেখতে। লেটস সি হাউ ডাজ ইট লুক। I have to just fix it a bit. Did you see what I have here? Bam! I have everything I need. Okay, let's do it. Bam! এই টুইকটা আমরা ব্যবহার করতে পারি। এটা মনে হয় ভালো লাগবে দেখতে। Let's see. ওকে, আমাদের ফাইনাল প্রোডাক্টটা মোটামুটি এরকম দেখা যাচ্ছে। এখানে এই কালারটার জন্য ভীষণ রকম সুন্দর লাগছে মনে হচ্ছে। আমি খুব একটা সুবিধার বোধহয় করতে পারি নাই, কিন্তু ওয়েল ইউ গট দ্য ভাইব, রাইট? যেমন এখানে দেখেন এই টুইকটা আমি কাটার চেষ্টা করেছি, পরে মনে হচ্ছে না কাটার দরকার নাই, হাফ কেটে রেখে দিয়েছি। টুইকটা আদৌ দেওয়ার দরকার ছিল কি নাই সেটাও বুঝতে পারছি না, দিয়ে দিয়েছি, পরে খারাপ লাগলে তুলে ফেলবো আবার। হ্যাঁ, ইউ ক্যান অলওয়েজ কিপ চেঞ্জিং দ্য ওয়ে লাইক ইট। ওকে, লাস্ট স্টেপ হচ্ছে আমি এই যে পাশটা এই যে বালি লেগে আছে যে এটা ক্লিন করে হালকা একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, এবং এটা দেখতে তো বেশ ভালোই লাগছে মনে হচ্ছে। এটা হচ্ছে সামনের দিকটা। আমরা যদি একটু ঘোরানোর চেষ্টা করি তাহলে এটা অনেকটা এরকম দেখাবে। এই যে এরকম করে স্লো ঘোরানোর চেষ্টা করছি। আসলে এক হাতে ফোন ধরে আরেক হাতে ঘোরানো, এই পাশ থেকেও ভালো লাগছে তাই না? রাইট, লুক। আর টুইকটা তো বেশ ভালোই লাগছে তাই না? টুইকটা তুলবো না মনে হয়। আরে পেছন দিক থেকে তো আরও ভালো লাগছে টুইকের জন্য। খুব ভালো কাজ করেছি এটা দিয়ে, বেশ সুন্দর। বাহ, নিজে বানিয়ে তো নিজে মুগ্ধ হয়ে গেছি। যাই হোক, আপনি বাজারে ডেফিনেটলি টেরারিয়াম কিনতে পাবেন, অনেক এক্সপেন্সিভ, কিন্তু দামের চেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আপনি বানিয়ে যে মজাটা পাবেন সেটা আসলে বাজার থেকে কিনে পাবেন না। ঠিক আছে, নিজে কিছু ক্রিয়েট করার একটা আলাদা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আপনি বানান, আশা করি মজা পাবেন। কেমন? আল্লাহ হাফেজ।